হ্যালো বন্ধুরা, আজকে হলো জামাই ষষ্ঠী। দেখো কি কি রান্না হচ্ছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ইলিশ মাছ আনছি দুটো। ইলিশ মাছ এই যে আমার মা ইলিশ মাছ কেটে নিছে, বাটা মাছ। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে, ইলিশ মাছের ভাপা হবে। বাটা মাছ আজকে রান্না করব না, আগের দিন আনছিলাম, আনে ফ্রিজে রেখে দিছি। কচুর শাকটা সিদ্ধ করে নিচ্ছি, ভাত বসিয়ে দিচ্ছি। মাংস হবে, পাঁঠার মাংস। মাংসর সব আলু, পেঁয়াজ, রসুন, আদা সব ছুলে কাটে নিচ্ছি। আমের চাটনি, এই যে ইলিশ মাছ, পটল ভাজা। ইলিশ মাছটা হালকা করে ভেজে নেব, পটলে লবণ হলুদ মেখে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ইলিশ মাছটা হালকা করে একটু ভেজে নেব। ইলিশ মাছের ভাপা হবে, মাংস হবে, কচুর শাক হবে, পটল ভাজা হবে, চাটনি হবে। ভাজা হয়ে গেছে, নামায় নিচ্ছি, হালকা একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে, নামায় নিচ্ছি। ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি, কচুর শাকে দেব। হয়ে গেছে ভাজা। আবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, পটলটা ভেজে নিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হবে, তোমরা দেখো। পটল ভাজা হয়ে গেছে, নামায় নিচ্ছি। মাংস, আমটা একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আমি চাটনির জন্য তেল দিয়ে লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা হলো খাটকন পাতা বাটা। খাটকন পাতাগুলো রসুন পেঁয়াজ দিয়ে ভাইজে নিচ্ছি। নামাইয়ে এখন আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি। সর্ষা দিচ্ছি তো, আমি চাটনি করব তাই একটু ঢাকা দিয়ে দিলাম, সর্ষাগুলো নালে ছিটে যাবে। আমটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, চিনি দিয়ে দিচ্ছি, ভালো করে ভাজা ভাজা করে। হয়ে গেছে চাটনি, নামায় নিচ্ছি। আবার কড়াই বসাই দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা, জিরা আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। কচুর শাক দিয়ে দিচ্ছি, কচুর শাক সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। একটুখানি জিরা বাটা দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া। মাছ দিয়ে দিচ্ছি, ইলিশ মাছের মাথা ভেজে রাখা। হয়ে গেছে, নামায় নিচ্ছি। আবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি।
শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরা একটু সোমবারে দিয়ে দিলাম, সর্ষে বাটা, সর্ষে আদা একসঙ্গে লঙ্কা বাইটে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি, একটুখানি জল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা দিয়ে পোস্ত সর্ষা দিয়ে ভাপা হবে, একটু হালকা ঢেকে দিছি, ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, হয়ে গেছে নামায় নিচ্ছি। আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, মাংস হবে এখন, সব রসুন পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি, ভালো করে কষায় নিচ্ছি, আলুটাও দিয়ে দিলাম, মাংস এই যে ধুয়ে নিচ্ছি, ধোয়া হয়ে গেছে উঠায় নিচ্ছি, জিরা আদা লঙ্কা হলুদ পেঁয়াজ রসুন সব বাইটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে কষাইয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিচ্ছি, হয়ে গেছে নামায় নিচ্ছি।